হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবার সাথে শেয়ার করব মশালা বেগুন বা স্টাফড বেগুন রেসিপি। তো এটার জন্য বেগুনগুলো এই সাইজের হতে হবে, আর বেগুনগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি 4 ফালা করে। আর এটা আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ বেরিয়ে যায়। আর এটার মশলার জন্য বানিয়ে নিচ্ছি একটা মিক্স মশলা। এটার মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসন, চাট মশলা। এইসব কিছুকে একসাথে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে বেগুনের মধ্যে ঠেসে ঠেসে ভরে দেব। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি অনেক ছোটোবেলায় শিখেছিলাম সঞ্জীব কাপুরের খানা খাজানা প্রোগ্রাম দেখে। তো তখন থেকেই আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্নাটা একটা হবি আমার। তো এইভাবে বেগুনের ভেতরে ভরে নেবে, সবগুলোকে সুন্দর করে ভরবে আর একটু চেপে দেবে যাতে মশলাগুলো বেরিয়ে না আসে। তো দেখো হয়ে গেছে আমার। তারপরে একটা কড়াইয়ে সর্ষে তেল গরম করে একটা একটা বেগুন ছেড়ে দেব। তারপরে বেশ ভালো করে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, নেড়ে চেড়ে ঢেকে দেব যাতে সেদ্ধ হয়ে আসে ভালো মতো। দেখো বেগুনগুলো সুন্দর হয়ে সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। তো তুলে নেব। এই দিকটায় আমি সাদা সর্ষে আর সাদা তিল বেটে নেব। বেগুনগুলো দেখো হয়ে গেছে ভাজা, এবারে তুলে নেব। ভালো সেদ্ধও হয়ে গেছে, সুন্দর কালার এসছে একটা। তো কড়াইয়ে আবার তেল দিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিলাম, তারপরে আদা রসুন কুচি দিলাম, নেড়ে চেড়ে তারপরে টমেটো পেস্ট দিলাম। এবারে হলুদ, নুন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। তারপরে জল দিলাম। এবারে বাটা মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ফুটে উঠতে দেব। পরিমাণ মতো আবার জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিলে ভালো হবে, মশলাটা ফুটতে হবে। আর এদিকটায় বেগুনগুলো যাতে ভালো করে সোক করে। তো এটার মধ্যে শাহি গরম মশলা দিলাম, বেগুনগুলো ছেড়ে দিলাম। তারপরে ভালো করে ফুটতে দেব যাতে বেগুনের ভেতরে ঝোলটা ভালো করে ঢুকে যায়। ঢেকে দিলাম। এর আগে চিনি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম। বেশ গ্রেভি ঠিক হয়ে এসছে, এবারে নামিয়ে নিলাম। এটা রুটি, পরোটা, ভাতের সাথে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।